ভাবা যায় চিকিৎসা নিতে এসে হাসপাতালের ভেতরেই এক নারী হয়ে গেলেন ভয়ঙ্কর ঘটনার শিকার। ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হলো নির্জন জায়গায়, আর সেখানেই ঘটে গেল অপরাধ। ভোলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 7 এপ্রিল দুপুরে 12:30টার দিকে হাসপাতালের 3য় তলার একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফ নামে এক ব্যক্তি, যিনি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি বা দালাল হিসাবে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারীকে 3য় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং অন্যান্য রোগীর স্বজনরা তাকে হাতে নাতে আটক করেন। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একটি সরকারি হাসপাতাল, যেখানে মানুষ যায় সুস্থ হওয়ার আশায়, সেখানে এমন ঘটনা মানুষের মনে ভয় আর ক্ষোভ দুটোই তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, হাসপাতালেও যদি নিরাপত্তা না থাকে তাহলে মানুষ কোথায় যাবে? হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর বাইরে আরেকটি প্রশ্ন থেকেই যায়, হাসপাতালের ভেতরে কিভাবে দালালদের অবাধ যাতায়াত, কিভাবে একজন রোগীকে এত সহজে নির্জন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? এই ঘটনা আমাদের সতর্ক করে দেয়, হাসপাতালে অপরিচিত কারো প্রলোভনে সাড়া দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ তা আবারও সামনে এলো। সবশেষে প্রশ্ন একটাই, চিকিৎসা নিতে এসে যদি মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এই দায় কার?